ব্যাপার না বেশি মানুষ যায় না খলিল ভাই, বেশি মানুষ যায় না। তারা এটা 2018 সালে 11 বছরের মেয়ে সুবর্ণা হত্যা মামলার আসামি এবং তারা 11 বছরের মেয়ে সুবর্ণারে ধর্ষণ করে হত্যা করে রমজান মাসে। ওই সময় আওয়ামী লীগের যারা এখানের নেতৃস্থানীয় লোক আছিল তারা মামলাটা দামাত চাপা দেওয়ার চেষ্টা করে। যখন ওইখান থেকে আমার পুলিশ রেস্কিউ করে বাঁচায়, আমরা 999 কল দিই, আমার লোকজন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে, পরে সেনাবাহিনী ওদেরকে বলে সেনাবাহিনী বলে আমাদের কাছে হ্যান্ড ওভার করতে। পরে বলে আমরা থানায় নিয়ে যাইতেছি। পরে ওরা থানায় আমার আর আনে না, লইয়া খালি ঘুরতে থাকে। পরে আমি সিএনজি থেকে নেমে থানার ঢুকে যাই। তাদের কাছে বিস্তারিত বলার পরে থানা আমারে হেল্প করে। আমি এই সরকারের কাছে দাবি চাচ্ছি যে এইভাবে মহব করে একজন খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণ মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, এই লোকগুলা আওয়ামী লীগ আমলেও আমাদের কাছে চাঁদা নিচ্ছে, নানান অনুষ্ঠানের কথা বললে, নানান কিছু বলে, তারাই এখন বিএনপির খোলস পাল্টে, বিএনপির খোলস পরে তারাই এখন আবার বিএনপির নাম ভাঙে আমাদের চাঁদা নিতেছে এবং চাঁদাবাজি করতেছে। এখন আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসায়ী যদি কেউ রাজনীতি না করে, তার তো আপনি জোর করে রাজনীতি বানাইতে পারবেন না। এই তাহলে কি এই দেশে কি সাধারণ মানুষ থাকবে না? এই দেশে কি ব্যবসায়ীদের কোনো মূল্যায়ন থাকবে না? এই দেশে কি যারা আমরা রাজনীতির বাহিরে ভোটার, আমরা 30% মানুষ, আমাদের কি কোনো মূল্যায়ন হবে না? আজকে আমরা পদে পদে এইভাবে বিপদগ্রস্ত। আমার একটাই দাবি এই সরকারের কাছে যে এটার সুষ্ঠু বিচার চাই এবং বাংলাদেশে যে পরবর্তীতে এইরকম কোনো ঘটনা না ঘটে। আমরা জানতে পারি গতকাল দুপুর 2টার দিকে
রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা 6 জন আসামি, মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি। জানা যায়, তদন্তকালে জানা যায় 2018 সালে 11 বছর বয়সী সুবর্ণা নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট 4 জন আসামি ছিল। 4 জন আসামির মধ্যে 3 জন আসামি, 3 জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।